আজকে আমরা গস থিওরেম থেকে কুলম্বস ল আর কুলম্বস ল থেকে গস থিওরেম এর ডেরিভেশনটা করব। বোর্ড এক্সামের জন্য এই দুটো ডেরিভেশন খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, জয়েন্টের জন্য অতটা ইম্পর্টেন্ট না ব্যাপারটা, এটা পুরোটাই ডেরিভেশন, থিওরিটিক্যাল পুরোটা। তো এটা আমরা জাস্ট বোর্ড এক্সামের প্রিপারেশনের জন্যই করব। প্রথমে আমরা করব কুলম্বস ল থেকে গস থিওরেম, আর তারপর আমরা আরেকটা টপিক করব ঠিক উল্টোটা, গস থিওরেম থেকে আমরা কীভাবে কুলম্বস ল আনতে পারি। ঠিক আছে, তো প্রথমে আগে বলে দিই গস থিওরেমে কী ছিল। গস থিওরেম বলেছিল যে ফ্লাক্স ইকুয়াল টু ইলেকট্রিক ফ্লাক্স বা তড়িৎ ফ্লাক্স ইকুয়াল টু কিউ বাই এপসাইলন নট হয়, যেখানে কিউটা কি না কোনো সারফেস বা গসিয়ান সারফেস যতটা চার্জকে এনক্লোজ করে তাকেই আমরা সেই কিউটা নেব। আচ্ছা, এটাকে আমরা এই থিওরেমটাকে আমরা বার করবো কার থেকে না কুলম্বস ল থেকে কীভাবে গস থিওরেম আনা যায়। তো তার জন্য কি করা হবে, ডেরিভেশনটা বোঝো। প্রথমে আমরা একটা স্ফিয়ার নিয়েছি, একটা গোলক নিয়েছি যার সেন্টারে কিউ চার্জকে রাখা হয়েছে, আচ্ছা, এই যে গোলকটা বা স্ফিয়ারটা নেওয়া হয়েছে তার রেডিয়াস কত আর। তাহলে এই যে কিউ চার্জ রয়েছে, এই কিউ চার্জের জন্য পি পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড কত হবে। পি পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড তো আমরা ফর্মুলা জানি 1/4πε0 কিউ বাই আর স্কোয়ার। আচ্ছা, যদি এটা ভেক্টর ফর্মে লিখতে হয় কি লিখবো, ই ভেক্টর ইকুয়াল টু, তখন এটা হবে ভ্যালু, এর সাথে একটা ডাইরেকশান দরকার, তো ডাইরেকশানটাকে আমরা আর ক্যাপ দিয়ে লিখবো, তার মানে বোঝাচ্ছে এখানে ইলেকট্রিক ফিল্ড এরকম হবে, দিস ইজ দ্য ইলেকট্রিক ফিল্ড। নাও আমি যদি এইখানে এই পি পয়েন্টে একটা ছোট্ট এরিয়া কনসিডার করি, স্মল এরিয়া কনসিডার করি, সেই এরিয়াটার এরিয়া ভেক্টর কত হবে, সেই এরিয়াটার এরিয়া ভেক্টর হবে ডিএ। তাহলে এইটুকানি সারফেসে, এইটুকানি পোর্শনে কতটা ফ্লাক্স হবে না, আমরা যদি এই জায়গাটা ফ্লাক্স ক্যালকুলেট করি তাহলে আমরা কি পাবো, 1 সেকেন্ড, ওকে, হ্যাঁ যেটা বলছিলাম, তাহলে আমরা এই ছোট্ট পোর্শনে ফ্লাক্স যদি ক্যালকুলেট করি তাহলে ফ্লাক্স কত হবে না, ডিফাই ইকুয়াল টু হবে ই ডট ডিএ, ডিফাই ইকুয়াল টু ই ডট ডিএ। আচ্ছা, ই কত, ই আমার এসছে, একটা জিনিস ভালো করে বোঝো, ই যেদিকে আছে ডিএ একই দিকে আছে, তাহলে এটাকে ব্রেক করলে কি পাবো, এ ডট বি করলে এ বি কস থিটা, তাহলে ই ডট ডিএ কস 0, তো কস 0 মানে 1, তাহলে অ্যান্সার চলে এলো ই ডিএ। সো ডিফাই ইকুয়াল টু কত এলো, ই ডিএ। আচ্ছা, তাহলে টোটাল পুরো সারফেসের জন্য ফ্লাক্স কত হবে না, পুরো সারফেসের জন্য ফ্লাক্স হবে ইন্টিগ্রেশন ডিফাই, তাহলে ইন্টিগ্রেশন ই ডিএ। আচ্ছা, ই বাইরে বার করে দাও কনস্ট্যান্ট বলে, শুধু ইন্টিগ্রেশন ডিএ, ই এর ভ্যালু কত এসছে 1/4πε0 কিউ বাই আর স্কোয়ার ইন্টু, আচ্ছা এবার বলো ইন্টিগ্রেশন ডিএ, ডিএ মানে এইটুখানি ছোট্ট এরিয়াকে ডিএ বলেছি, তাহলে এটাকে ইন্টিগ্রেট করা মানে পুরো এরিয়াটা চলে আসবে। এবার একটা স্ফিয়ারের এরিয়া কত হয় আমরা কি জানি, স্ফিয়ারের এরিয়ার ফর্মুলা বক্রতলের ক্ষেত্রফল 4π আর স্কোয়ার হয়, তাহলে আমরা সেটাই বসাবো ইন্টু 4π আর স্কোয়ার। দেখো 4π আর স্কোয়ার কেটে যাবে, তাহলে আমার অ্যান্সার বেরোলো ফ্লাক্স ইকুয়াল টু কিউ বাই এপসাইলন নট। আচ্ছা, এইটাই তো আমাদের গস থিওরেম, তাই না? তাহলে দেখো আমরা প্রথমে কুলম্বস ল দিয়ে স্টার্ট করলাম, এটা আমাদের কুলম্বস ল, আমরা কুলম্বস ল এর এক্সপ্রেশন দিয়ে স্টার্ট করলাম, আর যেখানে ফিনিশ করলাম সেটা আমাদের গসেস থিওরেম। বোঝা গেল? তাহলে কিভাবে আমরা এটাকে, তোমরা যখন লিখবে একটু সেটা কথায় লিখবে, এগুলো এটা কি বোঝাচ্ছে, এটা কি বোঝাচ্ছে, এগুলো একটু স্টেটমেন্ট লিখবে, ওকে, তাহলেই হবে, আর এক্সট্রা কিছু দরকার নেই। আই হোপ ব্যাপারটা বোঝা গেল। এবার উল্টোটা কিভাবে করব, আমরা এবার গসেস থিওরেম থেকে কুলম্বস ল আনবো। তাহলে আমরা স্টার্ট করব গস থিওরেম দিয়ে আর এন্ড করব কুলম্বস ল এর এক্সপ্রেশনে, অনেকটা একই ধরনের ছবিটা হবে। আমরা কি করব, ফার্স্টে আমরা একটা চার্জ নেব, লেটস সে এখানে একটা কিউ চার্জ আছে, কিউ চার্জ থেকে আর ডিস্টেন্স, এটা হচ্ছে আর ডিস্টেন্স, একটা পয়েন্ট আছে পি পয়েন্ট, এই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড, আমি জানি না ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু কত, জাস্ট ধরে নিচ্ছি লেট ইলেকট্রিক ফিল্ড
ইলেকট্রিক ফিল্ড অ্যাট পয়েন্ট পি ইজ ই, এটা আমরা ধরে নিলাম। ওকে, আমরা জানি না কত হবে, জানি না ভ্যালুটা, জানি না, আমরা শুধু ধরে নিলাম ই হবে। ইটা কোন দিকে হবে? নো ডাউট ই এই দিকে হবে, কারণ আমরা এখানে প্লাস চার্জ নিচ্ছি, তো ই তো বাইরের দিকেই হতে হবে। ওকে, নাও এবার কি, এইবার আমি গস থিওরেম, দেখো আমাদের স্টার্ট করতে হবে গস থিওরেম থেকে, এন্ড করতে হবে কুলম্বস লতে। তার মানে আমরা স্টার্ট করব এখান থেকে, এন্ড করব এখানে, এটা আমাদের টার্গেট। এটা বুঝে নিতে হবে, আগে থেকে ভেবে নিতে হবে মাইন্ডে। কী করবো এবার, গস থিওরেম অ্যাপ্লাই করতে গেলে আমরা জানি একটা গসিয়ান সারফেসের দরকার হয়। গস থিওরেম অ্যাপ্লাই করার জন্য একটা গসিয়ান সারফেসের দরকার হয়। গস থিওরেম আমরা গসিয়ান সারফেস কীভাবে ড্র করতে হয় না, আমরা পড়েছি যে পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড বার করতে বলা হবে সেই পয়েন্টে আমি গসিয়ান সারফেসকে ইম্যাজিন করব। তাহলে এখানে আমি এমন একটা স্ফিয়ারকে ইম্যাজিন করব যেটা কিনা পি পয়েন্ট দিয়ে পাস করছে, যেটা কিনা পি পয়েন্ট দিয়ে পাস করছে। এইটা হলো আমাদের গসিয়ান, দিস ইজ আওয়ার গসিয়ান সারফেস। এটা আমরা ইম্যাজিন করে নিলাম। ওকে, এটা একটা স্ফেরিক্যাল সারফেস। নাও এই গসিয়ান সারফেসে আমি যদি এখানে একটা এরিয়া ক্যালকুলেট করি, আমি যদি এখানে একটা ছোট্ট পোর্শন সেগমেন্ট নিই, তাহলে এর জন্য আমি এই জায়গাটা এরিয়া যদি ডিএ হয়, তাহলে ডিএ ভেক্টর এদিকে হবে। তাহলে এই জায়গায় আমি এবার গস থিওরেম এবার আমি অ্যাপ্লাই করতে পারি। তো আমরা শুরু করব গস থিওরেম দিয়ে। তো অ্যাকর্ডিং টু গস থিওরেম, অ্যাকর্ডিং টু গসেস থিওরেম, গসের উপপাদ্য অনুযায়ী পাই কি পাচ্ছি না, ফ্লাক্স ইকুয়াল টু কী হয়, ফ্লাক্স ইকুয়াল টু আমরা লিখতে জানি দুভাবে লেখা যায়, একটা ই ডট ডিএ, এটা ডেফিনেশন থেকে, আরেকটা ফ্লাক্স লেখা যায় কিউ বাই এপসাইলন নট। এটাই আমাদের আসল কাজ, কারণ আমরা গস থিওরেম অ্যাপ্লাই করছি। তো এটাই গস থিওরেমের অ্যাকচুয়াল এক্সপ্রেশন, যে ফাই ইকুয়াল টু কী হয় না কিউ বাই এপসাইলন নট। ঠিক আছে, এবার অর ইন্টিগ্রেশন করছি ই ডট ডিএকে। তো এখানে ছবি দেখে বোঝাই যাচ্ছে ই আর ডিএ একই দিকে আছে, তাহলে ইন্টিগ্রেশন যখন করব, আচ্ছা তোমরা এইটা কনফিউজ হও না, এইটা যেটা লিখেছি এটা ইন্টিগ্রেশনই বোঝাচ্ছে, এটাকে ক্লোজ ইন্টিগ্রেশন বোঝায়। তো তোমাদের ক্লাস 11-12 তোমরা যেটা শিখবে ইন্টিগ্রেশন, তোমাদের কাছে নর্মাল ইন্টিগ্রেশন ক্লোজ ইন্টিগ্রেশন একই ব্যাপার, এটা নিয়ে বেশি মাথা ঘামিও না। নর্মাল ইন্টিগ্রেশনও যা হয় তোমাদের জন্য, তোমরা যতটুকু শিখবে তাতে ক্লোজ ইন্টিগ্রেশনের ব্যাপারটাও একই আসবে। ক্লোজ কথাটা বোঝাচ্ছে যে ডি এ একটা ছোট্ট পোর্শন, ক্লোজ ইন্টিগ্রেশন করা মানে বোঝাচ্ছে পুরো এরিয়াটাকে আমরা ক্যালকুলেট করব, পুরোটা করব বলে ক্লোজ বলছে ওটাকে। ফার্দার যদি গ্র্যাজুয়েশনের সময় তোমরা যদি ফিজিক্স নিয়ে পড়ো, তখন তোমরা এই বা ম্যাথসের ক্ষেত্রেও তোমরা তখন এই ক্লোজ ইন্টিগ্রেশনের ব্যাপারটা আরও ডিটেলসে প্রপারলি পড়বে। আপাতত এটাকে অত গুরুত্ব দেওয়ার দরকার নেই, জাস্ট লিখতে হয় লিখো। আচ্ছা, ই ডট ডিএ কস 0 ডিগ্রি ইকুয়াল টু কিউ বাই এপসাইলন নট, অর ই বাইরে চলে গেল, ইন্টিগ্রেশন, আচ্ছা কস 0 মানে তো 1, এটা তো কিছুই হচ্ছে, এটা 1 হয়ে যাচ্ছে, পড়ে থাকছে শুধু ডিএ, ই ইন্টু ডিএ ইকুয়াল টু কিউ বাই এপসাইলন নট, অর ই ইকুয়াল টু ই ইন্টু ডিএ, পুরোটার এই ছোট্ট ডিএ পুরোটাই ইন্টিগ্রেট করলে কী হবে, টোটাল এরিয়াটা আসবে। আর স্ফিয়ারের জন্য টোটাল এরিয়া কত হয়, 4πr²। তার মানে আমার এখানটা বেরোবে ডি এর ইন্টিগ্রেশন করলে 4πr² ইকুয়াল টু কিউ বাই এপসাইলন নট, আর ই ইকুয়াল টু তাহলে কত হয়ে গেল না কিউ বাই 4πr² এপসাইলন নট। আমরা একটু এটাকে সাজিয়ে লিখব 1/4π এপসাইলন কিউ বাই r²। দেখো চলে এলো, কুলম্বস লয়ের এক্সপ্রেশন চলে এলো। তাহলে আমরা স্টার্ট করেছিলাম গস থিওরেম থেকে, এন্ড করছি কুলম্বস লয়ে, এন্ড করছি আমরা কুলম্বস লয়ের এক্সপ্রেশনে। এটাই হচ্ছে আমাদের গস থেকে কুলম্বসের ডেরিভেশন, আর এর আগেরটা ছিল তোমাদের কুলম্বস থেকে গসের ডেরিভেশন। ওকে, বোর্ডের এক্সামের জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটা ডেরিভেশন, দুটো ডেরিভেশন খুবই ইম্পর্ট্যান্ট। আই হোপ ক্লিয়ার এটা তোমাদের কাছে। এবার আমরা করব ইলেকট্রিক পোটেনশিয়াল বা তড়িৎ বিভব। ক্লাস 10-এ হয়তো এটা তোমরা পড়েছ, ইলেকট্রিক পোটেনশিয়াল বা তড়িৎ বিভব, পোটেনশিয়াল ডিফারেন্স এগুলো তোমরা পড়েছিলে। ওটা এবার আমরা একটু ডিটেলসের অ্যানালিসিস করবো, এর এক্সপ্রেশনটা বার করব। তো
বেসিক্যালি আগে বোঝো ব্যাপারটা, যে এখানে একটা ক্যাপিটাল কিউ চার্জ রয়েছে। এবার এই ক্যাপিটাল কিউ চার্জের জন্য পি পয়েন্টে কতটা পোটেনশিয়াল হবে, কতটা তড়িৎ বিভব হবে সেটা বার করতে হবে। এইবার যে পয়েন্টে আমায় তড়িৎ বিভব বা পোটেনশিয়াল বার করতে বলবে, সেটা বার করার জন্য কি করব, আমরা প্রথমে একটা অন্য কোনো চার্জকে নেব, যে চার্জকে আমি ইনফিনিটি থেকে আস্তে আস্তে আমি পি পয়েন্টে এনে রাখবো। কি করব, প্রথমে একটা অন্য একটা কিউ চার্জ নেব, তাকে আমি ইনফিনিটি থেকে অনেক দূর থেকে আস্তে আস্তে আমি পি পয়েন্ট অবধি নিয়ে এসে পি পয়েন্টে রেখে দেবো। এই প্রসেসে আমায় কিছুটা ওয়ার্ক ডান করতে হবে, কৃতকার্য করতে হবে। সেই ওয়ার্ক ডান ডিভাইডেড বাই যে চার্জকে নিয়ে আসতে হবে সেই চার্জ, ওয়ার্ক ডান বাই দ্যাট চার্জ ইজ কল্ড দ্য পোটেনশিয়াল বা তড়িৎ বিভব। পি পয়েন্টে বিভব কত, ভি। সেটা কিভাবে পাবো না, আমি একটা কিউ চার্জকে ইনফিনিটি থেকে পি পয়েন্টে নিয়ে আসবো, আর তাতে যতটা ওয়ার্ক ডান হবে তাকেই আমি পি পয়েন্টের পোটেনশিয়াল বা তড়িৎ বিভব বলবো। পি পয়েন্টের পোটেনশিয়াল বা তড়িৎ বিভব বলছো। আচ্ছা, এই যে পোটেনশিয়ালটা ভিটা, পি পয়েন্টে যে পোটেনশিয়াল ভি, সেটা কার জন্য, সেটা কি এই চার্জের জন্য না, সেটা এই চার্জের জন্য এখানে কতটা পোটেনশিয়াল সেটা ভি। কিন্তু সেটা বার করতে গেলে আমাদের একটা আলাদা চার্জকে ধরতে হবে, যে চার্জকে আমি ইনফিনিটি থেকে এই পয়েন্টে নিয়ে আসবো। তো এই ডেফিনেশন এইভাবে করা হয়। তোমরা যখন এই ডেফিনেশন পড়বে এরকম, যে একটা ইউনিট পজিটিভ চার্জকে, একক ধনাত্মক আধানকে, তার মানে এই ভ্যালুটা কত হবে, +1, একে যদি আমি এই আধানটাকে বা চার্জটাকে যদি ইনফিনিটি থেকে পি পয়েন্টে নিয়ে আসি, তাহলে যতটা ওয়ার্ক ডান হবে তাকেই আমি বলবো পি পয়েন্টের পোটেনশিয়াল। কথাটা জাস্টিফাই হচ্ছে কি, হচ্ছে কিভাবে, ভি ইকুয়াল টু ডাব্লিউ বাই কিউ। কিউটাকে আমরা কত নিচ্ছি, +1, তাহলে W/1, তার মানে শুধু ডাব্লু। তাহলে দেখো যতটা ডাব্লু ততটাই ভি। তাহলে কোনো একক ধনাত্মক আধানকে বা ইউনিট পজিটিভ চার্জকে ইনফিনিটি থেকে ওই পি পয়েন্টে আনতে যতটা ওয়ার্ক ডান হবে তাকেই আমরা পি পয়েন্টের পোটেনশিয়াল হিসাবে ডিফাইন করব। এই ডেফিনেশনটা এইভাবে বলতে হয়, আমি বলে দিলাম। আমরা আপাতত এটাকে +1 চার্জ দিয়ে না করে আমরা কিউ চার্জ দিয়ে করবো, তাতে আমাদের বুঝতে একটু বেশি হেল্প হবে, ব্যাপারটা অনেক ক্লিয়ার হবে। তো ডেরিভেশনটা আসি। প্রথমে কি করতে হবে, এটা আমরা পি পয়েন্টে বার করতে চাইছি পোটেনশিয়াল, কার জন্য, ক্যাপিটাল কিউ চার্জের পি পয়েন্টে কতটা পোটেনশিয়াল সেটা বার করব। তো এখানে আমরা ডিস্টেন্সটাকে আর নিলাম। নাও আমি একটা কিউ চার্জকে নিচ্ছি, যে কিউ চার্জকে আমি ইনফিনিটি থেকে আস্তে আস্তে আমি পি পয়েন্ট অবধি নিয়ে আসবো, ইনফিনিটি থেকে পি পয়েন্ট অবধি নিয়ে আসবো। ধরো কোনো একটা মোমেন্টে কিউ চার্জটা এখানে এসে পৌঁছালো, কোথায় পৌঁছালো, এই পয়েন্টে, ধরে নেওয়া হোক এই পয়েন্টটার নাম এ পয়েন্ট। এবার এ পয়েন্টে যখন পৌঁছালো তখন খুব ভালো করে ব্যাপারটা বোঝার চেষ্টা করো, কিউ কিন্তু পজিটিভ চার্জ, এটাও পজিটিভ চার্জ, তাহলে এরা একে অপরকে কী করবে, রিপেল করবে, বিকর্ষণ করবে। তাহলে কিউ পয়েন্টে পৌঁছানোর পর এই কিউ চার্জটা কোন দিকে ফোর্স ফিল করবে, এই দিকে। কেন এইদিকে কেন ফোর্স ফিল করছে, কারণ এ প্লাস চার্জ, এও প্লাস, তাহলে এই প্লাসটা ওকে বিকর্ষণ করবে বা রিপেল করবে। তাহলে এইটা হলো আমাদের ফোর্স, কোন ডাইরেকশানে, এই ডাইরেকশানে। কিন্তু আমরা চার্জকে কোন দিক থেকে কোন দিকে নিয়ে যাচ্ছি, আমরা চার্জকে এই দিকে নিয়ে যাচ্ছি। তাহলে যেদিকে ফোর্স আমরা তার উল্টো দিকে নিয়ে যাচ্ছি। ফোর্স যদি এদিকে হতো আর এইদিকেই নিয়ে যেতাম সেটা অনেকটা ইজি হতো, কারণ যেদিকে ফোর্স সেদিকেই যাচ্ছে। কিন্তু ফোর্স উল্টো দিকে, আমরা যাচ্ছি ওকে, আমরা কিউ চার্জটাকে অন্যদিকে নিয়ে যাচ্ছি, তাহলে এটা ডিফিকাল্ট হবে। তার মানে এখানে আমাদের ওয়ার্ক ডান করতে হবে। তাহলে আমি যখন এ থেকে বি পয়েন্ট অবধি নিয়ে যাব, এ থেকে বি পয়েন্ট খুব ছোট্ট একটা ডিস্টেন্স, ধরে নেওয়া হোক dx ডিস্টেন্স, কিন্তু এই ছোট্ট ডিস্টেন্সটা যেতে গেলে কি করতে হবে না, আমাকে ওয়ার্ক ডান করতে হবে। আচ্ছা, প্রথমে বার করি এ পয়েন্টে যখন রয়েছে তখন কতটা ফোর্স ফিল করছে, তখন এফ ফোর্স ফিল করছে। আচ্ছা, এ পয়েন্টটা কোথায় আছে, ধরে নেওয়া হোক এ পয়েন্টটা হচ্ছে কিউ থেকে এক্স ডিস্টেন্সে আছে, এ পয়েন্টটা কিউ থেকে এক্স ডিস্টেন্সে আছে, দিস ডিস্টেন্স ইজ এক্স। তাহলে
এ পয়েন্টে যখন আছে তখন ফোর্স কত, সেই ফোর্সের ভ্যালু হবে 1/4πε0 ক্যাপিটাল কিউ, এই যে কিউ ইন্টু কিউ, তাহলে ক্যাপিটাল কিউ ইন্টু স্মল কিউ ডিভাইডেড বাই ডিস্টেন্স স্কোয়ার। টোটাল ডিস্টেন্স কত এখন কি এইখানে এই এ পয়েন্ট অব দি টোটাল ডিস্টেন্স হচ্ছে এক্স, তাহলে এক্স স্কোয়ার, দিস ইজ দ্য ফোর্স। আচ্ছা, আমরা এ থেকে যখন বিতে নিয়ে যাচ্ছি, এ থেকে যখন বিতে নিয়ে যাচ্ছি এ টু বি, তখন কতটুকু নিয়ে যাচ্ছি, ডিএক্স সরাচ্ছি, তার মানে অল্পটুকু সরানোর জন্য অল্পটুকুই ওয়ার্ক ডান করতে হবে, তাহলে সেটা আমরা ডিডাব্লিউ লিখবো, সেটা ইকুয়াল টু কী হবে না এফ ডট ডিএক্স, এফ ডট ডিএক্স। আমরা জানি ফোর্স ভেক্টর, ডিএক্স হচ্ছে এটা মানে ডিসপ্লেসমেন্ট বা সরণ, এটাও ভেক্টর। এবার ভালো করে দেখো, যেদিকে ফোর্স আর যেদিকে নিয়ে যাওয়া হচ্ছে সেটা কি অপোজিট দিকে, আমরা ফোর্স এদিকে নিয়ে যাচ্ছি এদিকে, তার মানে দুজনের মধ্যে অ্যাঙ্গেল কত 180, তাহলে এফ ডট ডিএক্সকে করলে অ্যান্সার আসবে এফ ডিএক্স কস 180, কস 180 ভ্যালু -1, তাহলে এটা হয়ে গেল মাইনাস এফ ডিএক্স, কস 180 ভ্যালু -1, সেটা বসাতে অ্যান্সার হলো ডিডাব্লিউ ইকুয়াল টু কত হলো না মাইনাস এফ ডিএক্স। নাও তাহলে এবার বলো, পুরো ইনফিনিটি থেকে পুরো এত অবধি নিয়ে আসতে টোটাল কতটা ওয়ার্ক ডান হবে, টোটাল ওয়ার্ক ডান, তাহলে ফাইনালি ওয়ার্ক ডান কত হবে, কোথা থেকে, তাহলে আমি ইন্টিগ্রেট করবো ডিডাব্লিউকে, আমরা প্রত্যেকবার এরকম ছোটো ছোটো পোর্শনকে আলাদা করে বার করে তাকে অ্যাড করে দেবো, তাহলেই আমি পুরোটা পেয়ে যাব। তো এই প্রসেসটাকেই আমরা ইন্টিগ্রেশন বলি, তাহলে ইন্টিগ্রেশন ডিডাব্লিউ, তাহলে ইন্টিগ্রেশন মাইনাস এফ ডিএক্স, মাইনাসটা বাইরে পাঠিয়ে দিলাম, এফ এর ভ্যালু কত লিখে দাও 1/4πε0 কিউ ইন্টু কিউ বাই এক্স স্কোয়ার ডিএক্স। এবার বোঝো একটা জিনিস, আমি কোথা থেকে কোথায় আসছি, প্রথমে কোথায় ছিলাম, কত দূরে ছিলাম, ইনফিনিটিতে, ফাইনালি এসে কোথায় থামবো, কিউ চার্জটাকে আমি কোথায় এনে রাখবো, ফাইনালি পি পয়েন্টে, তার মানে আমি আর ডিস্টেন্সে এসে থেমে যাব। তাহলে আমি কোথা থেকে কোথায় আসছি, আমি ইনফিনিটিতে স্টার্ট করব, এখানে এসে থামবো, তাহলে আমি ইনফিনিটি থেকে আর অবধি আসছি, ইনফিনিটি থেকে আর। আচ্ছা, এবার ইন্টিগ্রেশনটা করি আমরা, প্রথমে কনস্ট্যান্টগুলোকে বাইরে বার করে দাও, তো -1/4πε বাইরে গেল, ক্যাপিটাল কিউ আর স্মল কিউ বাইরে গেল, পড়ে থাকবে ডিএক্স বাই এক্স স্কোয়ার, ইনফিনিটি থেকে আর। এবার যারা তোমরা ইন্টিগ্রেশন জানো না তাদের জন্য আমি ফর্মুলাটা লিখে দিচ্ছি, যে ডিএক্স বাই এক্স স্কোয়ার করলে অ্যান্সার হয় -1/x, তাহলে সেই লজিকে আমার এখানে কত আসছে দেখো, আমার তাহলে ইন্টিগ্রেশনটা আসবে 1/4πε কিউ কিউ বাই, আচ্ছা কিউ কিউ বাইরে একটা মাইনাস আছে, আর এই ডিএক্স বাই এক্স স্কোয়ারকে ইন্টিগ্রেট করলে অ্যান্সার আসছে আমার -1/x, কত থেকে কত, ইনফিনিটি থেকে আর। তাহলে -1/4πε0 কিউ কিউ, এখানে মাইনাসটা, এই মাইনাসটাকে বাইরে বার করে দাও, তাহলে এটা প্লাস হয়ে যাবে 1/x আর ইনফিনিটি। রুল কি, রুল হচ্ছে কিউ কিউ বাই 4πε0, আমরা একবার এক্সের জায়গায় আপার লিমিট বসাবো, একবার লোয়ার লিমিট, তাহলে এক্সের জায়গায় একবার আর বসাবো, মাইনাস এক্সের জায়গায় একবার ইনফিনিটি, তো 1/∞ কত হয়, 1/∞ মানে 0 হয়, তার মানে এই জায়গাটা তো 0 হয়ে গেল, তার মানে শুধু 1/r টুকুই পড়ে রইল, তার মানে এখান থেকে আমার বেরোচ্ছে 1/4πε0 কিউ কিউ ডিভাইডেড বাই আর। এটা কি বেরোলো, এটা আমাদের ডাব্লু বেরোলো, ওয়ার্ক ডান। তাহলে পি পয়েন্টে পোটেন্সিয়াল কত হবে, ভি এর ফর্মুলা কি, ডাব্লুকে স্মল কিউ দিয়ে ডিভাইড করবো, কোন কিউ দিয়ে ডিভাইড করবো না, যে চার্জকে আমরা ইনফিনিটি থেকে নিয়ে আসছি তাকে দিয়ে। তাহলে আমি পি পয়েন্টে পোটেন্সিয়াল কত হবে, পোটেন্সিয়াল বা পি বিন্দুর তড়িৎ বিভব কত হবে, পোটেন্সিয়াল অ্যাট পি, সেটা হবে ভি ইকুয়াল টু ডাব্লু বাই স্মল কিউ। তাহলে ডাব্লুকে আমি স্মল কিউ দিয়ে ডিভাইড করলে তাহলে আমার অ্যান্সার আসবে ভি ইকুয়াল টু 1/4πε, শুধু ক্যাপিটাল কিউ পড়ে থাকবে
বাই আর। কেন শুধু ক্যাপিটাল কিউ পড়ে রইলো? আই থিঙ্ক বুঝতে পেরেছো, কারণ আমরা স্মল কিউ দিয়ে তো ডিভাইড করে দিয়েছি। তার মানে এই হলো আমার ভি এর এক্সপ্রেশন। এবার তাহলে দেখো কোনো পয়েন্টে যদি কিউ চার্জের জন্য আর ডিস্টেন্সে পি পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড বার করতে বলে, তাহলে আমার অ্যান্সার কী হবে? 1/4πε ক্যাপিটাল কিউ বাই আর স্কোয়ার। আর আমার যদি ভি বার করতে বলে তাহলে আমার অ্যান্সার কী হবে? এই যে ভি এক্ষুনি বার করলাম, সেখানে আমরা দেখব 1/4πε কিউ বাই আর হবে শুধু, এটা আর স্কোয়ার হয়, এখানে শুধু আর হবে। এইটা একটা ডিফারেন্স ই আর ভি এর মধ্যে। আরও একটা সবচেয়ে মেজর যে ডিফারেন্সটা রয়েছে সেটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড ভেক্টর কোয়ান্টিটি হয়। ইলেকট্রিক ফিল্ড ভেক্টর হয়, মানে আমরা ইলেকট্রিক ফিল্ডকে এইভাবে লিখতে পারি, আমরা এখানে করতে পারি ইলেকট্রিক ফিল্ডটাকে ই ভেক্টর বলে লিখতে পারি। এখানে আমরা যখন লিখব ই ভেক্টর, এখানে আমরা একটা ডাইরেকশন দেব, কিন্তু ভিকে ওরমভাবে লেখা পসিবল না, কারণ ইলেকট্রিক ফিল্ড একটা ভেক্টর, ভি বা পোটেনশিয়াল কিন্তু স্কেলার কোয়ান্টিটি। পোটেনশিয়াল হচ্ছে স্কেলার কোয়ান্টিটি, খুব ইম্পর্টেন্ট, মাথায় রাখবে। আচ্ছা, পোটেনশিয়াল বা তড়িৎ বিভব এর ইউনিট কি হবে? ভি এর ইউনিট, পোটেনশিয়ালের ইউনিট। পোটেনশিয়াল বা তড়িৎ বিভবের ইউনিট কি হবে বা একক? খুব এর ওপর বেস করে একটা এমসিকিউ হয়, আমি করিয়ে দিচ্ছি তোমাদের। এর সিজিএস ইউনিট হচ্ছে স্ট্যাট ভোল্ট। স্ট্যাট ভোল্ট, সিজিএস ইউনিট স্ট্যাট ভোল্ট, বা ইএসইউ বিভব বাংলায় বলতে পারো। স্ট্যাট, তোমরা স্ট্যাট ভোল্টও বলতে পারো, ইএসইউ ভোল্ট বলা যায়, এটাও বলা যায়, বা এটাকে আমরা লিখব ইএসইউ বিভব। ইএসইউ বিভব, ঠিক আছে? এইভাবে লিখতে পারো নিজেদের ইচ্ছা মতো, যেটা তোমার মনে থাকবে তুমি সেটাই লিখো, এটা অসুবিধার কিছু নেই। আচ্ছা, এটা হচ্ছে লেখা যায়, আরেকটা লেখা যায় এসআইতে লেখা যায়, আমরা এসআইতে আমরা সবাই জানি ওটা ভোল্ট হয়, আর যদি সিম্বল ইউজ করি ক্যাপিটাল ভি হবে। কথায় লিখলে কিন্তু স্মল ভি দিয়ে লিখবো ভোল্ট, সিম্বল ইউজ করলে ক্যাপিটাল। পরীক্ষায় যে কোশ্চেনটা হয় সেটা হচ্ছে এদের দুজনের রিলেশন কি, মানে 1 ভোল্ট ইকুয়াল টু কত স্ট্যাট ভোল্ট, ঠিক আছে? 1 ভোল্ট ইকুয়াল টু কত স্ট্যাট ভোল্ট। এর অ্যান্সার হচ্ছে 1 ভোল্ট ইকুয়াল টু 1/300 স্ট্যাট ভোল্ট। 1/300 স্ট্যাট ভোল্ট, or 300 ভোল্ট ইকুয়াল টু 300 ভোল্ট ইকুয়াল টু 1 স্ট্যাট ভোল্ট। এটা একটা রিলেশন, এইভাবে মনে রাখতে পারো। বা এটা এমসিকিউ এর জন্য কিন্তু বলে রাখছি, খুব 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 ইম্পর্টেন্ট এমসিকিউ এর জন্য, ঠিক আছে? 300 ভোল্ট ইকুয়াল টু 1 স্ট্যাট ভোল্ট। এরপরে আমরা যে টপিকটা করব সেটা হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল এনার্জি বা তড়িৎ স্থিতিশক্তি। এইটা আগেরটার সাথে অলমোস্ট সেম, এটা বুঝতে একদমই অসুবিধা হবে না। যদি আগেরটা বুঝে যাও এটাতে আরও ক্লিয়ারলি আর একদম হয়ে যাবে, কোনো অসুবিধাই হবে না। আর যদি আগেরটা বুঝতে কিছু প্রবলেম থেকে থাকে তাহলে এই ডেরিভেশনটা আরেকবার ফলো করো, একই ডেরিভেশন, পুরোটা বুঝে যাবে। এটা কীভাবে করা হয়? ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল এনার্জি কথার মানে হচ্ছে, ধরো তোমাকে দুটো চার্জ দেওয়া রয়েছে, একটা চার্জ হচ্ছে ক্যাপিটাল কিউ আর একটা স্মল কিউ, আর ডিস্টেন্সে রয়েছে। বলছে এখানে কতটা পোটেনশিয়াল এনার্জি স্টোর রয়েছে। এদের দুজনকে নিয়ে একটা সিস্টেম, এরা দুজন একটা সিস্টেম, এই সিস্টেমটায় কতটা পোটেনশিয়াল এনার্জি রয়েছে। কি পোটেনশিয়াল? ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল, তড়িৎ স্থিতিশক্তি। এইটা বার করার নিয়ম হচ্ছে কিভাবে করবে না, বেসিক্যালি আমরা এর আগে এই কনসেপ্টটা বহুবার পড়েছি যে ওয়ার্ক ডান ইকুয়াল টু পোটেনশিয়াল এনার্জি। এটা বহুবার করেছি আমরা, যে যতটা ওয়ার্ক ডান করা হয় ততটাই ওর মধ্যে এনার্জি হিসেবে স্টোর হয়। এটা গ্র্যাভিটেশনেও তোমরা পড়ে থাকবে, একটু মনে করে দেখো। তাহলে আমরা এখানে ওয়ার্ক ডান বার করতে পারলেই তো আমরা পোটেনশিয়াল এনার্জি পেয়ে যাবো। আর ওয়ার্ক ডানটা কীভাবে বার করবো না, এই একটা চার্জকে আমি আগে মনে করব, আমার অ্যাকচুয়ালি এখানে দেওয়া আছে, চার্জটা অ্যাকচুয়ালি এখানে আছে, ওকে? আমি মনে করব এটা ও পয়েন্ট, এটা পি পয়েন্ট। আমি ফার্স্টে মনে করব কিউ চার্জটা এখানে নেই,
ওটা রয়েছে অনেক দূরে ইনফিনিটিতে, ওটা রয়েছে অনেক দূরে ইনফিনিটিতে। এইবার কিউ চার্জকে আস্তে আস্তে ইনফিনিটি থেকে পি পয়েন্টে এনে বসানো হবে, কিউ চার্জকে ইনফিনিটি থেকে পি পয়েন্টে এনে বসানো হবে। এই প্রসেসে কিছুটা ওয়ার্ক ডান হবে, যতটা ওয়ার্ক ডান হবে সেটাই হবে আমার পোটেনশিয়াল এনার্জি। এবার নোটিস করো, এই কাজটাই তো আমরা এখানে করেছিলাম। আমরা তো এখানে একটা কিউ চার্জকে ইনফিনিটি থেকে পি পয়েন্টে এনেই বসিয়েছিলাম, দিয়ে পোটেনশিয়াল বার করেছিলাম। তার আগে আমাকে প্রথমে ওয়ার্ক ডান বার করতে হয়েছিল, যার এক্সপ্রেশন এটা এসেছিল। তাহলে নতুন করে করার কিচ্ছু নেই, প্রসেস এক্স্যাক্টলি সেম। আমি ফার্স্টে ধরবো কিউ চার্জটাকে যখন নিয়ে আসছি, ধরলাম ফার্স্টে ওটা একটা এ পয়েন্টে এলো। এ পয়েন্টটা হচ্ছে এখান থেকে এক্স ডিস্টেন্সে রয়েছে, এক্স ডিস্টেন্সে। এইবার এ থেকে আস্তে আস্তে আমি ওকে বি অবধি নিয়ে আসবো, খুব স্মল ডিস্টেন্স, ডিএক্স। কতটুকু সরানো হবে? ডিএক্স। এ পয়েন্টে যখন থাকবে তখন ফোর্স কোন দিকে হবে? ফোর্স এই দিকে হবে, বিকজ এ প্লাস এও প্লাস, এখানে প্লাস, দুটো প্লাস রিপেল করছে। তাহলে ওয়ার্ক ডান কত হবে না, ডাব্লু ইকুয়াল টু হবে ইন্টিগ্রেশন ডি ডাব্লু। মানে আমি স্টেপগুলো ফলো করছি না, মানে আচ্ছা না করেই দিই। তো এই যেগুলো করেছি এক্স্যাক্টলি একই জিনিস, নতুনত্ব কিচ্ছু নেই। তাও আমি তোমাদের বোঝানোর জন্য একবার একটা জায়গা আমি করে দিই। দেখো, যখন এ পয়েন্টে চার্জটা রয়েছে তখন কতটা ফোর্স? 1/4πε q/x²। এ থেকে বিতে যখন নিয়ে যাচ্ছি তখন কতটুকু ওয়ার্ক ডান হচ্ছে? ডিডাব্লিউ ইকুয়াল টু এফ ডট ডিএক্স। এফ আর ডিএক্স উল্টো দিকে আছে, মানে অ্যাঙ্গেল 180, cos 180 বসিয়ে দিলাম, অ্যান্সার -1 চলে আসবে। তাহলে ডিডাব্লিউ ইকুয়াল টু -এফ ডিএক্স। তাহলে টোটাল ওয়ার্ক ডান কত হবে? ইনফিনিটি থেকে পি অবধি আনতে টোটাল ওয়ার্ক ডান কত হবে না, টোটাল ওয়ার্ক ডানটা হবে আমার ইন্টিগ্রেশন ডিডাব্লিউর ভ্যালু বসিয়ে দিলাম এখানে। ইন্টিগ্রেশনটা কোথা থেকে কোথায় হবে? ইনফিনিটি থেকে আর অবধি হবে, সেগুলো বসালাম। এবার ইন্টিগ্রেট করব, আমি কনস্ট্যান্টগুলোকে বাইরে বার করে দেবো। তো -q/4πε বাইরে চলে গেল, পড়ে থাকবে dx/x²। তার ইন্টিগ্রেশন করলে অ্যান্সার আসবে -1/x ইনফিনিটি থেকে আর অবধি। এই -1/x এর মাইনাসটাকে আবার বাইরে বার করে দাও, মাইনাসে মাইনাসে বাইরে প্লাস হয়ে যাবে। তাহলে q/4πε হবে। এখানে পড়ে থাকবে 1/x, কত থেকে কত? ইনফিনিটি থেকে আর। রুল হচ্ছে আমি প্রথমে আপার লিমিট বসাবো, তাহলে এক্সের জায়গায় একবার আর বসাবো, মাইনাস এক্সের জায়গায় ইনফিনিটি। তো 1/∞ মানে 0 হয়, তাহলে এটা তো কিছুই হচ্ছে না, 0 হয়ে যাচ্ছে। তাহলে শুধু 1/r পড়ে থাকবে। তাহলে আমার ওয়ার্ক ডান আসবে q/4πε0r, 4πε0r। আর যতটা ওয়ার্ক ডান হবে ততটাই হবে আমার পোটেনশিয়াল এনার্জি। তাহলে নতুন করে আর কিছু বার করার দরকার পড়ছে না, সাজিয়ে লিখে দাও 1/4πε0 q/r, q/r। তাহলে মেন যেটা বোঝা গেল যে যদি আমাকে পোটেনশিয়াল এনার্জি বার করতে বলে তাহলে আমি 1/4πε q/r লিখব। কিন্তু যদি শুধু পোটেনশিয়াল বার করতে বলে, শুধু পোটেনশিয়াল বার করতে বলে, ইন দ্যাট কেস এই যে দেখো, যদি এইটা তখন আমি q/r লিখব। আর যদি শুধু পোটেনশিয়াল বার করতে বলে তখন আমি শুধু q/r লিখব। ঠিক আছে? আই হোপ এটা ক্লিয়ার। না, একটা অঙ্ক করো, তাহলেই বুঝতে পারবে, একদম ক্লিয়ার হয়ে যাবে। এই একটা সিস্টেম দেওয়া আছে, টোটাল চারখানা চার্জ রয়েছে, একটা স্কোয়ার দেওয়া আছে, প্রত্যেক সাইড হচ্ছে এ করে। এবার এই স্কোয়ারে বলছে আমাকে পোটেনশিয়াল এনার্জি বার করতে হবে। আচ্ছা, এটা কিভাবে করবে? এটা করার জন্য প্রথমে ভাববে যে এই চারজন এইখানে নেই, কেউই এখানে নেই, চারজনের কেউই এইখানে নেই। ওকে, এটা আগে সবার আগে এইটুখানি বোঝো যে Q1 Q2 Q3 Q4 কেউ এখানে নেই। প্রথমে Q1কে আমি ইনফিনিটি থেকে আস্তে 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 এখানে এনে বসালাম, ইনফিনিটি থেকে আস্তে আস্তে এখানে এনে বসালাম। এবার ব্যাপারটা বোঝার চেষ্টা করো, আমাকে এখানে ওয়ার্ক ডানটা কেন করতে হয়েছিল? এখানে যখন কিউ চার্জকে আমি নিয়ে আসছিলাম
তাহলে কিউ চার্জকে আনতে গিয়ে কেন ওয়ার্কডান করতে হয়েছিল? কারণ এই ক্যাপিটাল কিউ যে কিনা পজিটিভ চার্জ, এই কিউকে রিপেল করছিল, উল্টো দিকে ঠেলছিল। আমি নিয়ে আসছিলাম অন্য দিকে, আরে যেদিকে ফোর্স দিচ্ছে আমি তার উল্টো দিকে আনছি, জোর করে আমাকে আনতে হচ্ছিল, তাই আমাকে ওয়ার্কডান করার দরকার হয়েছিল। কিন্তু এইবার বোঝো, যদি এখানে কিউটা না থাকতো তাহলে নিশ্চয়ই কেউ এদিকে একে ঠেলতো না, ফোর্সটা দিত না, তাহলে নিশ্চয়ই আমার একে এদিক থেকে নিয়ে আসতে কোনো প্রবলেমই হতো না। তার মানে ইন দ্যাট কেস আমাকে কোনো ওয়ার্কডান করতে হতো না। এটা এখানে বোঝার চেষ্টা করো, একই কাজ হচ্ছে। আমি যখন প্রথম কিউ ওয়ানকে ইনফিনিটি থেকে এখানে নিয়ে আসবো, তখন তো কিউ ওয়ান এখানে এমন কেউ নেই, এখানে কোনো চার্জই নেই যে কিনা কিউ ওয়ানকে উল্টো দিকে ঠেলবে, আমি যেদিকে আনছি তার উল্টো দিকে ঠেলবে। তাহলে আমি যখন কিউ ওয়ানকে ইনফিনিটি থেকে এই পয়েন্টে এনে বসালাম, তখন কি কেউ ছিল যে কিউ ওয়ানকে রিপেল করবে? না। তাহলে আমায় কি কিউ ওয়ান আনার সময় কোনো ওয়ার্কডান করার দরকার পড়েছিল? না। তাহলে কি কোনো এনার্জি পাবো? কারণ আমরা তো এক্ষুনি পেলাম যে ওয়ার্কডান যতটা হচ্ছে সেটাই আমার পোটেনশিয়াল এনার্জি বলবো। তাহলে ওয়ার্কডানই যদি না হয় তাহলে পোটেনশিয়াল এনার্জি কত হবে? 0। তাহলে আমি পোটেনশিয়াল এনার্জি যখন লিখছি, প্রথমটা আমি 0 লিখে দিলাম যখন আমি কিউ ওয়ানকে নিয়ে এলাম। এইবার বুঝবে। এবার যখন আমি কিউ টুকে আনবো, কিউ টুকে নিয়ে আসবো কোথা থেকে? কিউ টুকে আমি ইনফিনিটি থেকে আস্তে আস্তে নিয়ে আসবো। এখন কিউ ওয়ান এখানে অলরেডি প্রেজেন্ট আছে, এ প্লাস, এ কিন্তু একে ঠেলবে, এ কিন্তু কিউ টুকে ঠেলবে। তার মানে আমি যখন কিউ টুকে নিয়ে আসবো তখন আমার ওয়ার্কডান হবে। তাহলে তখন আমি পোটেনশিয়াল এনার্জি 0 লিখতে পারবো না, তখন কোনো একটা ভ্যালু আসবে। কত আসবে? 1/4πε। ফর্মুলা কি? ফর্মুলা হচ্ছে 1/4πε, তারপর কিউ কিউ মানে দুটো কিউকে জাস্ট লিখতে হয় বাই ডিস্টেন্স। তাহলে এখানে কিউগুলো কে কে? একটা কিউ ওয়ান, একটা কিউ টু। তাহলে এখানে হবে কিউ ওয়ান কিউ টু বাই ডিস্টেন্স কত এদের মধ্যে? এ। তাহলে কিউ ওয়ান কিউ টু বাই এ প্লাস, এটা গেল। এটা আমি যখন কিউ টুকে আনলাম তার জন্য হলো, ঠিক আছে। প্রথম 0টা কার জন্য হয়েছিল? যখন কিউ ওয়ানকে এনেছিলাম। এখন কিউ টু। এবার নিয়ে আসবো আমি কিউ থ্রিকে। কিউ থ্রিকে যখন নিয়ে আসবো, এবার বোঝো, হেভি ইন্টারেস্টিং ব্যাপার। কিউ থ্রিকে যখন আমি ইনফিনিটি থেকে আস্তে আস্তে নিয়ে আসবো এখানে, তখন এখানে দুজন চার্জ রয়েছে যে কিনা কিউ থ্রিকে আটকানোর চেষ্টা করবে, কারণ কিউ থ্রিও প্লাস, এরাও প্লাস, তাহলে প্রত্যেকটা প্লাস একে অপরকে রিপেল করবে। তাহলে কিউ থ্রিকে যখন আমি নিয়ে আসবো, কিউ টু ওকে উল্টো দিকে ঠেলবে, কিউ ওয়ানও উল্টো দিকে ঠেলবে। তাহলে সবাই যদি ওকে অপোজিটে পুশ করে, আমাকে তো এক্সট্রা ওয়ার্কডান করতে হবে। তাহলে মানে বেশি ওয়ার্কডান করলে এনার্জিও বেশি স্টোর হবে। তাহলে কি হবে? একবার আমরা কিউ থ্রির সাথে কিউ টুকে লিখবো, তাহলে আমরা লিখবো 1/4πε কিউ থ্রি কিউ টু বাই, এবার দেখো কিউ থ্রি আর কিউ টু এর মধ্যে ডিস্টেন্স কত? এ। তাহলে কিউ থ্রি কিউ টু বাই এ প্লাস 1/4πε। এবার আমরা কিউ থ্রির সাথে কিউ ওয়ানকে নেব। ইন্টারেস্টিং এখানেই, কিউ থ্রি কিউ ওয়ান ডিভাইডেড বাই, এবার বলো তো ডিস্টেন্স কত হবে? এখানে কিন্তু ডিস্টেন্স এ হবে না, কারণ আমরা জানি ডায়াগোনাল, একটা স্কোয়ারের ডায়াগোনাল কি হয়? ডায়াগোনালের ফর্মুলা হচ্ছে √2a। ডিস্টেন্স হবে √2a, √2a। আই হোপ ক্লিয়ার হয়েছে এটা। এইবার 3 নম্বর, যখন আমি চার নম্বর কিউ ফোরকে আনবো। প্রথমে কিউ ওয়ান এনেছি, কিউ টু এনেছি, কিউ থ্রি এর জন্য হয়ে গেছে। এবার কিউ ফোরকে যখন আনবো, কিউ ফোরকে আটকানোর জন্য 3 জন আছে প্রেজেন্ট, 3 জনই কিউ ফোরকে রিপেল করবে। তাহলে আমাকে আরও বেশি ওয়ার্কডান করতে হবে ওকে নিয়ে আসতে গেলে। তাহলে আমি যত বেশি ওয়ার্কডান করবো পোটেনশিয়াল এনার্জি ততই বাড়বে। তাহলে এখানে কিউ ফোরের জন্য কী হবে? এখানে আসবে 3টে এক্সপ্রেশন, 1/4πε। প্রথমে কিউ ফোরের সাথে কিউ ওয়ানকে নিয়ে নাও, তাহলে কিউ ফোর কিউ ওয়ান বাই, এদের মধ্যে ডিস্টেন্স কত? কিউ ফোর আর কিউ ওয়ানের মধ্যে এ। তাহলে 1/4πε কিউ ফোর কিউ ওয়ান বাই এ। নেক্সট 1/4πε কিউ ফোরের সাথে কিউ থ্রিকে নিয়ে নাও, তাহলে কিউ ফোর কিউ থ্রি ডিভাইডেড বাই এ প্লাস 1/4πε। কার সাথে কাকে নেবে? কিউ ফোরের সাথে কিউ টুকে নেবে, তাহলে কিউ ফোর কিউ টু বাই, এবার ডিস্টেন্স কত নেব? এগেইন ডায়াগোনালটা নেব, তাহলে এটা হবে √2a। তাহলে ডায়াগোনাল ওয়াইজ ওটা √2a।
√2a। তাহলে আমরা নেব √2a। এই হলো আমার টোটাল এক্সপ্রেশন। বোঝা গেল? এইভাবে আমাদের করতে হবে। এবার যদি পরীক্ষার সময় তোমাকে যদি ভ্যালু বলে দেয়, আমি একটা জেনারেল এক্সপ্রেশন দিয়ে করলাম, তাতে সুবিধা হবে কি, যখন Q1 Q2 Q3 a এইসব ভ্যালুগুলো তোমায় দেওয়া থাকবে, তুমি তোমার ভ্যালু বসিয়ে ডাইরেক্ট করে নেবে, কোনো অসুবিধা হবে না। তোমরা এটা খুব ইজিলি করে নিতে পারবে, আই হোপ। এরপর হোমওয়ার্ক দিয়ে রাখছি একটা অঙ্ক, একই রকম ট্রায়াঙ্গেলের জন্য করতে দিলাম। এটাকেও তোমরা একই রকমভাবে ভাববে যে প্রথমে কেউ ছিল না, প্রথমে Q1 আনবো, তার জন্য কতটা ওয়ার্কডাউন করবো ততটাই পোটেন্সিয়াল এনার্জি, তারপর Q2কে আনবো, তাতে কতটা হবে, তারপর Q3কে আনবো, তাতে কতটা হবে। আই হোপ আগেরটা যদি কেউ বোঝো, এটা তোমরা তাহলে ইজিলি করে ফেলতে পারবে, অসুবিধা হবে না। এখানে 4টে ছিল, এখানে 3টে আছে, ইজি হবে অনেকটাই। তো এটা করে আমাকে তোমরা জানিও, ওকে। আই হোপ আজকের ক্লাসে যা যা পড়ালাম সেটা তোমরা বুঝতে পেরেছো। যদি কিছু অসুবিধা হয় ওই জায়গাটা ভিডিওটা রিমাইন্ড করে আরেকবার দেখে নিও। তারপরে যদি কোনো প্রবলেম হয় আমাকে অবশ্যই জানিও, আমি চেষ্টা করব তোমাদের ডাউটটা ক্লিয়ার করিয়ে দেওয়ার। আর এই পোটেনশিয়াল এনার্জির ডেরিভেশন কিন্তু দেখতে পাচ্ছ একদমই সেম। একবার তাই বলে এইটা করবে না যে একটা প্র্যাকটিস করলাম তো আরেকটা করলাম না, এটা ভুল হবে। তোমরা যতবার প্র্যাকটিস করবে সেটা তোমাদেরই ভালো, তোমাদের আরও বেশি ক্লিয়ার হবে, রেডি হবে, মনে থাকবে। তেমন না যে পোটেনশিয়াল এনার্জিটা আর পোটেনশিয়ালের এক্সপ্রেশন এই ডেরিভেশন সেম বলে একটা টুকে নিলাম আরেকটা রেখে দিলাম, না, দুটোই কিন্তু তোমরা করো, তাহলে তোমাদের প্র্যাকটিসটা ঠিকঠাক হবে, ওকে। অ্যান্ড এই আজকের মতো এতটাই থাক। তাহলে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো যাতে পরবর্তীকালেও এরকম ভিডিও পাও। থ্যাংক ইউ।